নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। এজন্য ধারাবাহিকভাবে দেশের অর্থনীতির সার্বিক সংস্কার, খাত ও অঞ্চল ভিত্তিক অর্থনীতির প্রাণ সঞ্চার এবং শিল্প বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে দেশব্যাপী 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। বর্তমান সরকার ইতিমধ্যে রুগ্ন, বন্ধক, পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে। সরকার ইতিমধ্যে পাট খাতকে প্রযুক্তি সমৃদ্ধ ও আধুনিকীকরণ, গবেষণা সম্প্রসারণ, উচ্চ ফলনশীল জাতের পাট বীজ উদ্ভাবন, পাটের বহুমুখী ব্যবহারে নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষি খাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকদের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে এই সিদ্ধান্ত কল্যাণকর অবদান রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেও এই চিন্তাধারায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে।